তোরা আমার বন্ধুকে আমার নবীকে আর পাথর মারিস না। আল্লাহর প্রিয় হাবিব এইভাবে পাথরের আঘাত খেয়ে খেয়ে জমিনের মধ্যে তায়েফের মাটিতে লুটিয়ে পড়েছে। আবার যুবকেরা নবীজিকে টেনে সোজা করে দাঁড় করাইছে, দাঁড় করে আবার পাথর মারছে। এইভাবে একে একে কয়েকবার তায়েফের মাটিতে নবীজি লুটিয়ে পড়ছেন। কয়েকবার লুটিয়ে পড়ার পর আবার নবীজিকে মাটি থেকে তুলে আবার নদীর দিকে পাথর ছুঁড়ে মারছে। নবীজির শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এমন ভাবে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে, এমন ভাবে ফিনকি দিয়ে জমিনে রক্ত পড়ছে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মাথায় আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তায়েফ নগরীতে আসছিলাম, ভেবেছিলাম জন্মভূমি মক্কার মানুষেরা আমাকে জুলুম নির্যাতন করতেছে, মক্কা ছাইরা তায়েফে আসছি, ভাবলাম তায়েফের মানুষ আমাকে আগলে ধরবে, ভেবেছিলাম আমাকে তায়েফের মানুষেরা ভালোবাসা দিয়ে রাখবে। আমাকে কার কাছে পাঠাইলাম? আল্লাহর প্রিয় হাবিব যখন এইভাবে আল্লাহকে তৃতীয়বারের মাথায় ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমাকে কোন জায়গায় আল্লাহ? এইভাবে যখন আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে তায়েফের মানুষের নির্যাতনের শিকার হয়ে আল্লাহকে যখন এইভাবে চিৎকার মেরে ডাক দিল, আল্লাহ নবীর চোখের পানি ছাড়ার সাথে সাথে আল্লাহ নবীর ওই চিৎকারের আওয়াজে সাত আসমানের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতারা এক ডাকে চিৎকার মেরে উঠছে, সুবহানাল্লাহ। সাত আসমানের সমস্ত ফেরেশতারা দুইবার কেঁদেছে। তার মধ্যে একবার হলো আমার আপনার নবী যখন তায়েফে নির্যাতিত হয়েছেন, তায়েফে নির্যাতিত হয়ে যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ, আমাকে কার কাছে পাঠাইলা? নবীর এই চিৎকারের সাথে সাথে সাত আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকার করে কেঁদেছে। শুধু তাই না, আল্লাহ পাকের আরশ বহনকারী যেই সকল ফেরেশতা ছিল তায়েফের ময়দানে আমার আপনার নবীর চিৎকারের আওয়াজে আল্লাহ পাকের আরশের বহনকারী ফেরেশতারাও হাউমাউ করে কেঁদেছে। যখন সমস্ত ফেরেশতাদের মধ্যে কান্নার নাম পড়ে যায়, আমার আপনার প্যারা হাবিবের কান্নার সাথে সাথে যখন আসমানের মধ্যে ফেরেশতাদের কান্নার রোল পড়ে যায়, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আল্লাহ তো সব দেখেন। তারপরেও জিবরাইলকে জিজ্ঞাসা, হে জিবরাইল, সমস্ত ফেরেশতারা এইভাবে চিৎকার কেন করতেছে? সমস্ত ফেরেশতারা এইভাবে কেন চিৎকার করতেছে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন, তোমার বন্ধু ওই যে তায়েফের ময়দানে, ওই যে তায়েফের মানুষের নির্যাতনের শিকার হয়ে
তোমার প্যারা হাবিবের কান্না দেখে আসমানের সমস্ত ফেরেশতারা হাউমাউ করে চিৎকার করতেছে। আল্লাহ পাক তখন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে যা, গিয়ে বলো আমার বন্ধু যদি বলে তার অনুমতি দিয়ে আমার বন্ধুর কাছ থেকে পারমিশন নিয়ে তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের চিপার মধ্যে ফেলে ধ্বংস করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার প্যারা হাবিবের কাছে আসলো, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাদেরকে নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম, আপনি যদি আমাদেরকে অনুমতি দিন তাহলে এই তায়েফের মানুষ আপনাকে রক্তাক্ত করেছে, আপনি যদি অনুমতি দিন তাহলে তায়েফের একটা মানুষকে আমরা ছাড়বো না, এই দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে তায়েফের সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যেন কালিমার দাওয়াত দিতে পারি, মানুষদেরকে এক আল্লাহর তাওহীদের দিকে মানুষদেরকে আহ্বান করতে পারি। এখন এই তায়েফের মানুষ এরা আমাকে কষ্ট দিয়েছে, রক্তাক্ত করেছে, এই তায়েফবাসীদেরকে যদি আজকে তোমরা পাহাড়ের চিপায় ফেলে ধ্বংস করে দাও তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? সুতরাং তাদেরকে ধ্বংস করার দরকার নাই। এইবার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত উঠায় দোয়া করতেছেন, আল্লাহ, ওগো রব্বে কারীম, এই তায়েফের মানুষ এরা না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তোমার বন্ধুর শরীর থেকে রক্ত বের করার কারণে তুমি এই তায়েফবাসীকে ধ্বংস করিও না। আল্লাহ আমি তায়েফের সবাইকে মাফ করে দিলাম, তুমি মাফ করে দাও। और मुस्तहकम ताल्लुकात में मजीद इजाफे का सबब बनेगा। मेरे मोहतरम दोस्तों, तमाम उलमाए किराम बात कर चुके हैं, एलामिया भी जारी हो चुका है। अब जाहिर है कि मजीद वक्त लेना नमाज की ताखीर का सबब भी बनेगा। मैं इंतहाई शुक्रगुजार हूँ इस वज़ीम इज्तिमा के मुंतज़िमीन व कायदीन का, और मैं आपकी तरफ से भी खैर सगाली का पैगाम लेकर पाकिस्तान के अवाम की तरफ जाना चाहता हूँ।